এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী তুলে ধরেছেন। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলছেন তারাই সত্যিকারের মুমিন, এবং তাদের জন্য আল্লাহ তাআলা 3টি পুরস্কার ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 5টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফালের প্রথম 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা 5টি গুণের কথা, মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, এবং এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা 3টি পুরস্কারের ওয়াদা করেছেন। প্রথম নম্বর পুরস্কার বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের রবের কাছে তাদের জন্য বহু মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলার কাছে সম্মান এবং মর্যাদা, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, মর্যাদা দান করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাগফিরাতুন। এই 5টা গুণের অধিকারী যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এই 5টি গুণ যেন আমরা সবাই অর্জন করতে পারি। প্রথম নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত খাঁটি মুমিন বান্দা তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা হবে, তাদের সামনে যখন আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব, আল্লাহ তাআলার আজমত এবং আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হবে, তো আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার যদি হয় ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের মধ্যে, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ভীতি সঞ্চার হবে। আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিলে তার দিলে ভয় আসে। দেখা গেছে আমরা অনেক কাজ করি, কিছু মানুষ খুব নাফরমানিতে মশগুল হয়ে যায়, শরীয়ত বিরোধী কাজে সে আগায়, তখন কিছু মানুষ তার কাছে দাওয়াত নিয়ে যায়, ভাই তুমি এই কাজটা করো না। তখন অনেক মানুষ সাথে সাথে কাজটা থেকে বিরত হয়ে যায়, কাজটা ছেড়ে দেয়, বন্ধ করে দেয়। তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে। তো আল্লাহ বলেন এটা প্রকৃত মুমিনের পরিচয়। ইযা যুকিরাল্লাহু, তার কাছে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহর কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার দিলের মধ্যে আপনার ভয় চলে আসে। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, এটা ঈমানদার বান্দার একটা বড় গুণ, যে সব সময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকবে, আল্লাহ তাআলার স্মরণে সে লেগে থাকবে। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় পরিচয় হলো যখন কোরআন শরীফ তার কাছে তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়। যখন কোরআন শরীফের তেলাওয়াত শোনে তখন ঈমান বেড়ে যায়, ঈমান মজবুত হয়, ঈমান আরও তার বেড়ে যায়। তৃতীয় নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করে। কার উপর ভরসা করে বলেন? আল্লাহ তাআলার উপর। এই হলো 3টা গুণ। 4 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন বান্দারা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কায়েম করে। ইউকিমুনাস সালাতা, নিজে পড়ে, পরিবারের সবাইকে পড়ায়, তারাও যেন নামাজ পড়ে এটা খেয়াল রাখে,
এবং সমাজের সবাই যেন নামাজি হয় এই প্রচেষ্টা করে, শুধু নিজে পড়ে না, সবাই যেন নামাজি হয় চেষ্টা। যারা নামাজ কায়েম করে, তাহলে নামাজকে প্রতিষ্ঠা করা এটা ইমানদার বান্দার বৈশিষ্ট্য। 4 নম্বর ইমানদার বান্দার বৈশিষ্ট্য। 5 নম্বর হলো 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং মুমিন যারা, খাঁটি ইমানদার যারা, তারা আমি যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা খরচ করে ব্যয় করে, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে। তাহলে মুমিনের 5টা গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিলে তার ভয় সৃষ্টি হয় দিলের মধ্যে। 2 নম্বর গুণ হলো কোরআন শরীফের তেলাওয়াত যখন তার সামনে করা হয় তার ঈমান বেড়ে যায়। 3 নম্বর হলো সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বর হলো নামাজ কায়েম করে। আর 5 নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, এখানে কোনো কৃপণতা করে না। এই 5টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে 3টি পুরস্কার দিবেন বলেছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান বানাইবেন, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, তাদেরকে সম্মানিত করবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। 2 নম্বর পুরস্কার হলো মাগফিরা। আল্লাহ তাআলা এই 5 গুণের অধিকারী ব্যক্তির জীবনের যেই ভুল ত্রুটিগুলি আছে, অপরাধগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন। 5টা গুণ অর্জন করলে জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়া যাবে। আর 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক, সম্মানের সাথে আল্লাহ তাআলা ইহসান করে, অনুগ্রহ করে তাকে রিজিক দিবেন। কোথায় থেকে রিজিক আসবে সে কল্পনাও করতে পারবে না। এইভাবে করে আল্লাহ তাআলা সম্মানের সাথে তার রিজিক পৌঁছায় দিবেন। এই জন্য এই 5টি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে তর্জমা বলেছি এতক্ষণ। তাহলে প্রথম গুণ হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। এটা মুমিন বান্দার পরিচয়, মুমিনের গুণ। তাহলে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ আমি সচেতন থাকব, সজাগ থাকব, আমার চেতনা থাকবে, এতক্ষণ আল্লাহ তাআলার স্মরণে লেগে থাকা। সব সময় যখন যেখানেই থাকি আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার খেয়াল আমার দিলে, আমার মনে, আমার জবানে, আমার কলবে যেন থাকে। এটা মুমিনের পরিচয়। বাজারে গেলেও আল্লাহ তাআলার স্মরণ, ঘরে থাকলেও আল্লাহ তাআলার স্মরণ, যখন চাকরি বাকরিতে যাব সেখানেও আল্লাহ তাআলাকে স্মরণ করব, যখন ক্ষেত খামারে যাব সেখানেও আল্লাহ তাআলাকে স্মরণ করে চলব। জিকির যেটাকে বলা হয় জিকির, জিকির সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন। প্রায় 270টি আয়াতে 70 জায়গায় আল্লাহ তাআলা 270 জায়গায় কোরআন শরীফের প্রায় আপনার জিকিরের কথা বলছেন আল্লাহ তাআলা। এবং জিকিরের কথা, জিকির যেই ইবাদত, এই ইবাদতকে আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেছেন। শরীয়তের আরও অনেক আমল আছে, ওই আমলগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই তোমরা এটা বেশি বেশি করে করো। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যিকরন কাসীরা, এই তোমরা বেশি বেশি করে জিকির করো। জিকিরের অনেক অর্থ, একাধিক অর্থ হইতে পারে। একটি অর্থ হলো যে আমরা জবান দিয়ে জিকির করব, জবানি জিকির যেটাকে বলা হয়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো, অথবা আরও যে দৈনন্দিন জীবনের যখন যেই আমল, সেই আমলের পূর্বে যেই দোয়াগুলো আছে, জিকির আজকারগুলো আছে, এইগুলো করা জবানি জিকির। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 41 নম্বর সূরা আহজাবের 41 নম্বর আয়াত, সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আল্লাহ তাআলার জিকির করো। জিকিরের আরেকটা অর্থ হলো কোরআন।
জিকির দ্বারা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদকে বুঝিয়েছেন। সূরা আল হিজর এই সূরার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন মাজিদ নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এই কোরআনের হেফাজত করব। এখানে কোরআন শব্দ আল্লাহ পরিষ্কার বলেন নাই, কোরআনকে বুঝিয়েছেন জিকির শব্দ দ্বারা। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আর যিকরা মানাহু আল কোরআন। আমি কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি মানে কোরআন নাজিল করেছি। জিকিরের আরেকটি অর্থ হলো নামাজ, যার আরবি শব্দ হলো সালাত। পবিত্র কোরআন মাজিদের সূরা আনকাবুত এই সূরার 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বড়। আল্লাহ তাআলা এখানে জিকির শব্দটা নামাজের অর্থে ব্যবহার করেছেন। জিকিরের আরেকটা অর্থ হলো আনুগত্য করা, আল্লাহ তাআলার হুকুমগুলো আদেশগুলোকে মেনে নেওয়া, মেনে চলা। পবিত্র কোরআনের সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি, আমাকে আমার জিকির করো মানে আমার আনুগত্য করো, আমার হুকুমগুলো মেনে চলো, আমার আদেশগুলো মেনে চলো। আযকুরকুম, তাহলে আমি তোমাদের পাশে থাকব, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহ তাআলার স্মরণ এটা যেন আমাদের মধ্যে সব সময় থাকে। এবং জিকিরের আরেকটা অর্থ হলো উপদেশ। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত সেখানে বলছেন, ওয়াজাক্কির, নবী আপনি উপদেশ দেন মানুষকে। ফাইন্না যিকরা, এই উপদেশ এই জিকির তানফাউল মুমিনিন, মুমিন বান্দাদের উপকার হবে। জিকিরের দ্বারা উপদেশের দ্বারা মুমিন বান্দাদের ফায়দা হয়। এই জন্য কোরআন থেকে জিকির শোনা চাই, কোরআন থেকে হাদিস থেকে উপদেশগুলো শোনা চাই। এগুলোর দ্বারা আমাদের ফায়দা হবে, আমাদের দিলের পরিবর্তন আসবে, আমাদের মনের পরিবর্তন আসবে, ইসলামের উপর চলা আমাদের জন্য সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করতেন। মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। শুধু জবানি জিকিরেই জিকিরের উদ্দেশ্য নয়, জীবনের সকল কাজ, সকল মুআমালা, সকল কথাবার্তা, লেনদেন সব কিছু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করা। নবী আলাইহিস সালামের, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করা, এটা জিকির। এর বাহিরে করা মানে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা। এবং দৈনন্দিন জীবনে যখন যেই বিষয়টা সামনে আসে ওই বিষয়টা সুন্নত তরিকা মোতাবেক করাই আমার সময়গুলো জিকিরে ফিকিরে কাটা। মসজিদে ঢুকলাম, ঢুকার কিছু আদব আছে, সুন্নত আছে, এখন এই স্মরণ করে এই আদব সুন্নতগুলো আমল করা, বাস আল্লাহর জিকির হইল। আমি ঘুমাইতে গেলাম, সেখানেও আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা মোতাবেক ঘুমাইলাম, খাওয়া দাওয়া করলাম, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক করলাম, তো এগুলো জিকিরের অন্তর্ভুক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর চলবো, তখন আমার জীবনটা জিকিরের উপর উঠবে। নবীজি এই অর্থে সবসময় জিকির করতেন। এবং জিকির সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, যারা জিকির করে তারা হলো জীবিত, আর যারা জিকির করে না তারা জীবিত থেকেও তারা মৃত। বুখারী শরীফের হাদিস 6407 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা আল্লাহ তাআলার জিকির করে তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো, আর ওয়াল্লাযী লা ইয়াযকুরুল্লাহ লা ইয়াযকুরু রাব্বাহু, আর যারা আল্লাহ তাআলার জিকির করে না তাদের দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃতের মতো। অর্থাৎ যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত। আমরা কি মৃত হতে চাই? মৃত কলব, আল্লাহ তাআলার কাছে এই কলবের, এই মানুষের কোনো দাম নাই। এই জন্য জিকিরের মাধ্যমে আমাদের কলব এবং আমরা জীবিত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3377 নম্বর একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলছেন, আলা উনাব্বিকুম
বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ? নবীজি বলেন, যা তোমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ হবে, এমন আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, এবং যেই আমলটা তোমাদের প্রতিপালকের নিকট সবচেয়ে বেশি পবিত্র। ওয়া আরফাহা ফি দারাজাতিকুম, এবং যেই আমল তোমাদের মর্যাদাকে বুলন্দ করবে, সমুন্নত করবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিক, এবং যেই আমল করলে আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা খরচ করার চেয়েও আরও বেশি শ্রেষ্ঠ হবে। এবং নবীজি বলেন, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম, এবং এই আমল, যেই আমল করলে জেহাদের ময়দানে তোমরা শত্রুদের জান নেওয়া এবং শত্রুর হাতে নিজের জান দেওয়া, শত্রুর জান নেওয়া এবং শত্রুর হাতে নিজের জান বিলিয়ে দেওয়া, এর চেয়েও আরও বেশি উত্তম হবে। ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আমাদেরকে এত ফজিলতওয়ালা আমল আমাদেরকে বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যিকরুল্লাহি তাআলা, সেই আমল হলো আল্লাহ তাআলার জিকির। সেই আমল কি বলেন? কত ফজিলতওয়ালা আমল! তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমরা লা ইয়াজালু লিসানুকা রুতাবাম মিন যিকরিল্লাহ, যে তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকে, তরুতাজা থাকে, ভিজা থাকে জিকির করতে করতে। এই জিকিরের আদত আল্লাহ তাআলা আমাদের সবাইকে বানায় দেন, জিকিরের অভ্যাস, জিকিরের আদি আল্লাহ তাআলা বানায় দেন। চলাফেরা, উঠা বসায় সব সময় জিকিরের আদত আমরা করা চাই। আমরা বসে খালি গল্প করি, বেহুদা কথাবার্তা বলি, হ্যাঁ আমি বাজারে যাই, যেখানেই থাকি, জিকির তো এমন এক আমল, যেই আমল করার জন্য আলাদা কোনো সময় বরাদ্দ করতে হয় না, এবং এমন আমল, যেই আমল করার কারণে আমার দুনিয়াবি অন্য কোনো আমল বন্ধ করতে হয় না, সব কাজ করে এই জিকিরের আমলটা করা যায়। এটা হলো মুমিনের পরিচয়। মুমিন বান্দা জিকিরের মাধ্যমে তার জীবন গুজার করবে, 1 নম্বর পরিচয়। 2 নম্বর মুমিনের গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত যখন মুমিনের সামনে করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক হওয়া চাই। কিন্তু আফসোস, আগের একটা জমানা ছিল প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতো, মহিলারাও পড়তো, পুরুষেরাও পড়তো, ঘরে জানালার পাশে বসে, এরপরে দুনিয়ার কাজকর্মে বের হতেন। হ্যাঁ, কিন্তু এখন এই কোরআন তেলাওয়াত প্রতিটি ঘর থেকে একবারে বন্ধ হয়ে গেছে। কাহারও ঘরে কোরআনের এই তেলাওয়াতের আওয়াজ নাই। ফজরের নামাজও তো পড়ে না। সমাজের কয় % মানুষ ফজরের নামাজ পড়ে? বেশিরভাগ মানুষ ফজরের নামাজ পড়ে না, ঘুমায় থাকে। পুরুষরা তো মসজিদে এসে পড়বে, ঘরে পড়লে হবে? লা সলাতা লিজারিল মসজিদ ইল্লাল মসজিদ, মসজিদে এসেই মসজিদের প্রতিবেশীদের নামাজ পড়তে হবে, তাইলেই হবে। আর না হয় নামাজ মোকাম্মল হবে না, পরিপূর্ণ নামাজের সওয়াব সে পাবে না। তো কোরআন তেলাওয়াত আমাদের নাই। নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করব, 1 পারা, আধা পারা, অথবা সূরা ইয়াসিন, অথবা ফজিলতের সূরাগুলো। কোরআন শরীফের তেলাওয়াত কত দামি আমল। হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি হরফে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, তো ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি 10 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা মর্যাদা তার বাড়ায় দিবেন। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে তুমি যে কোরআন সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, এটা বইলা তুমি একটা হরফ পড়ছো, এটা আমি বলি না। বাল ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন, লাম আরেকটি হরফ, মিম আরেকটি হরফ। তার মানে হলো নবীজি বলেন, এখানে 3টা হরফ তুমি পড়লা, আল্লাহ তাআলা তোমাকে 30 নেকি দিবেন। প্রতি আয়াতে কত হরফ! কিন্তু আমাদের এই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মহাব্বত নাই, নিজেরাও শিখি নাই, বাচ্চাদেরকেও শিখাই না। এটা আমাদের জন্য বড় আফসোসের কারণ।
কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন কিন্তু আমাদেরকে ধরবে, কবরেই তো ধরবে, ময়দানে মাহশারও আমাদেরকে ধরবে। যাদের সন্তান আছে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেরাও কোরআন শরীফ শিখেন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেন, নুরানি পড়াইয়া মাদ্রাসায়, এরপর আপনি স্কুলের লাইনে নেন। ভালো করে মাদ্রাসাগুলোতে গিয়া বোঝেন কি পরিমাণ পড়ালেখা মাদ্রাসায় হয়, কি পরিমাণ পড়ালেখা মেহনত মাদ্রাসায় হয়। আমি প্রত্যেকটা মাদ্রাসায় গিয়া দেখেন নুরানি বিভাগে যথেষ্ট পরিমাণ মেহনত হয়, শুধু আরবির ওপর না, বাংলা, অঙ্ক, ইংরাজি, সমাজ, ভূগোল, সাধারণ জ্ঞান, আপনার সব বিষয় এখন মাদ্রাসায় সন্নিবেশিত সিলেবাস, আপনার স্কুলের লেখাপড়ার সমন্বিত সিলেবাস আকারে পড়ানো হচ্ছে। তো আপনি 3 বছরে একটা ছেলে একটা মেয়ে কোরআন শিক্ষা সহি শুদ্ধভাবে, আর শুধু শিখলেই কি হবে? অনেক মা বাপ মনে মনে খুব খুশি, এর ছেলে একটু কোরআন শরীফ পড়তে পারে, বা একটু তাকাইয়া পড়া আর বিশুদ্ধভাবে পড়া বেশ কম আছে না? হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন শরীফ, কেউ কেউ তো কোরআন শরীফ পড়ে আর কোরআন তার উপর খালি অভিশাপ দিতে থাকে, কোরআন তার উপর লানত করতে থাকে। কি সুযোগ! আগে তো এই সুযোগ ছিল না, মাদ্রাসা ছিল না, আমরা বাচ্চাদেরকে পড়াইতে পারে নাই, বা মুরব্বী শ্রেণী এখনও যারা, বা আগের মুরব্বী এত পড়ার সুযোগ পায় নাই। এখন প্রত্যেক জায়গায় মাদ্রাসা, এত সুযোগ থাকার পরেও যদি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা না দেই, আমার কপাল মন্দ। এই জন্য কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কোরআন শিখতে হবে। হাদিস শরীফের মধ্যে সাহেবে কোরআন, হাদিস শরীফের মধ্যে আসছে সাহেবে কোরআন, যে আল্লাহ তাআলা কোরআনকে সুপারিশ করার অধিকার দিবেন কোরআন সাহেবে কোরআনের জন্য, যে কোরআনের উপর আমল করছে, কোরআন তেলাওয়াত করছে, তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা 2টা গুণের উপর আজকে আলোচনা আমরা শুনলাম। একটা গুণ হইল আপনার মুমিন বান্দা সব সময় জিকিরে থাকবে। 2 নম্বর গুণ হলো কোরআন শরীফের সাথে লাগবে। আল্লাহ তাআলা এই 2টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন।